নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আজকে কিন্তু কলকাতা ডার্বি ম্যাচ রয়েছে। তো সেই ম্যাচের যেমন অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেকটা ম্যাচেই বলি, সেই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে তোমরা অবশ্যই এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে রাখা মাস্ট। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডিসক্রিপশন বক্সের একদম উপরেই দেওয়া আছে। তো টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই তোমরা ফলো করে নিও। তো সেখানে অনেক লাইভের বিষয়বস্তু কিন্তু সহজেই কিন্তু কাজ করে ইউটিউবের থেকে। সেই কারণে আমি বলছি ইউটিউবের পাশাপাশি টেলিগ্রামটা অবশ্যই তোমরা ফলো করে রেখো। তো আজকে কেমন হতে পারে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের প্লেয়িং 11 সেটাই আলোচনা করব। তো দেখো, ইস্ট বেঙ্গলের আজকে প্লেয়িং 11-এর মানে ফরমেশানে কিছুটা চেঞ্জ আসতে পারে। আর এদিকে মোহনবাগান কোচ লোবেরা তার জন্য কিন্তু একটা বড় অগ্নি পরীক্ষা, কারণ যে ধরনের খেলা তিনি খেলাচ্ছেন তার দলকে দিয়ে একদমই জঘন্য। এত ভালো ভালো প্লেয়ার রয়েছে, এত দামি দামি প্লেয়ার রয়েছে, তাদেরকেও যদি না তিনি ঠিকঠাকভাবে খেলাতে পারেন তাহলে তিনি কিসের কোচ? এটা নিয়েই কিন্তু সবথেকে বড় প্রশ্নচিহ্ন থাকছে লোবেরার স্ট্র্যাটেজি নিয়ে। তো এইদিকে ফার্স্টে ইস্ট বেঙ্গলের প্লেয়িং 11টা নিয়ে আলোচনা করা যাক। তো ইস্ট বেঙ্গল তারা 4-5-1 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার গিল, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে জয়গুপ্তা, সেন্টার ব্যাকে আনোয়ার আর কেভিন, পাঁচজন মিডফিল্ডার, রাইট উইংয়ে বিপিন, লেফট উইংয়ে বিষ্ণু, সেন্টার মিডফিল্ডে জিকসন এবং রাশিদ, আর এইদিকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে মিগুয়েল ফিগুয়েরা খেলবেন, একজন ফরওয়ার্ডস এজ্জেজারি। তো এবার মোহনবাগানের প্লেয়িং 11। তো মোহনবাগান তারা কিন্তু 4-2-3-1 ফরমেশনে দল নামাবে। গোলকিপার ভিশাল কাইত, চারজন ডিফেন্ডার, রাইট ব্যাকে অভিষেক টেকচাম, লেফট ব্যাকে সুভাশিস, সেন্টার ব্যাকে টম আর আলবার্টো, দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আপুয়া থাপা, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডে মনভীর, লেফট মিডফিল্ডে লিস্টন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল আব্দুল সামাদ, একজন ফরওয়ার্ডস জেমি ম্যাকলারেন। হ্যাঁ বন্ধুরা, এইদিকে রবসন দিমির মতো প্লেয়ারদেরকে বেকার নাবিয়ে খেলাটাকে নষ্ট করার কোনো মানেই হয় না। লিস্টনকে তার পুরনো জায়গায় লেফট উইংয়ে ফিরিয়ে দেওয়া সবথেকে বেটার, এবং রাইট উইংয়ে মনবীর আর অ্যাটাকিং মিডফিল্ডে সাহাল খেলুক অনেকটাই বেটার হবে। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই সকলেই জানিও। রবসনকে নামানো মানে সেই লিস্টনকে রাইটে নিয়ে চলে যাওয়া। লিস্টন কিন্তু রাইটে খুব একটা ভালো খেলতে পারছে না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর রবসন আর দিমি এরা তো পুরোই বেকার, সে তো তোমরা সকলেই দেখেছো। তো তোমাদের মতে বেস্ট প্লেয়িং 11 কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর দ্বিতীয় যে আপডেটটা দেবো, তো দেখো এরপরে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের আর একটা করে কিন্তু ম্যাচ বাকি থাকছে। মানে আজকের এই ডার্বি ম্যাচ হয়ে গেলে আর একখানা করে কিন্তু ম্যাচ বাকি থাকছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের। তো সেক্ষেত্রে মোহনবাগানের পরবর্তী ম্যাচ যেটা রয়েছে এসসি দিল্লির সাথে, এবং ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টার কাশির সাথে। তো এই দুখানা ম্যাচকে কিন্তু একই তারিখে একই সময় কিন্তু রাখা হয়েছে। তো তোমাদেরকে বলে দিই, মোহনবাগানের সাথে দিল্লির এই ম্যাচটা কিন্তু 21শে মে সন্ধ্যাবেলা 7:30 থেকে হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আর এইদিকে ইন্টার কাশির সাথে ইস্ট বেঙ্গলের এই ম্যাচটাও সেম টাইমে 21শে মে সন্ধ্যে 7:30 থেকে হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। তো একই সময় কিন্তু ম্যাচ রাখা রয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এবার লাইভের বিষয়বস্তু আমি কীভাবে কি শেয়ার করবো আমি নিজেই জানি না। তো যেমন যা পাবো আমি সেই ম্যাচেরও তোমাদের সাথে শেয়ার করে দেবো। সেই কারণে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।